হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। এখানে আমরা চেষ্টা করি কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কঠিন পরীক্ষাগুলো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানো, তোমাদের সাথে আলোচনা করা। আমরা ম্যাথমেটিক্সে পার্সেন্টেজ চ্যাপ্টার করছিলাম। এর আগে আমরা 3টে ক্লাস করে নিয়েছি। ঠিক আছে, যারা দেখোনি তারা প্লিজ আরেকবার দেখে নাও, কারণ যদি এখন থেকে তোমরা দেখা শুরু করো তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো। আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করছি। তো সমস্যাটা এখানে যেটা হবে তোমাদের ক্ষেত্রে, বেসিকটা তোমাদের যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে তোমাদের একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল একটু জেনে যাও। ঠিক আছে, বেসিক থেকে তোমরা একটু জানতে জানতে আস্তে 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 আমাদের মানে অঙ্কের যে মানটা হবে সেই মানটা কিন্তু আস্তে আস্তে কঠিন হতে থাকবে। ঠিক আছে, আমরা কঠিন কেন করবো? কারণ পরীক্ষায় তোমাদেরকে সহজ কোশ্চেন তোমাদেরকে দেবে না। তোমাদের সহজ কোশ্চেন একদম তোমাদেরকে দেবে না, তোমাদেরকে যা দেবে একদম কঠিন, যেগুলো করতে অনেক সমস্যা সুবিধা হবে না, সেই অঙ্কগুলো তোমাদের করতে দেবে। তাহলে আমাদেরকে সেখানে তৈরি থাকতে হবে আগে। ঠিক আছে, আমরা তোমাদেরকে বলেছিলাম যে দিনে অন্তত যদি 50 থেকে 100টা অঙ্ক যদি করা যায় তাহলে মোটামুটি সিলেবাস শেষ হয়ে যায়। এবং আর যে কোনো পরীক্ষায়, এনটিপিসি হোক, সিজিএল হোক, মিসলেনিয়াসের প্রিলিমস হোক বা মেইনস হোক, যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো আসবেই আসবে, বা এ ধরনের কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, হয় এগুলো আসবে নাহলে এ ধরনের কোশ্চেন আসবে। আমি বলতে পারি না যে এই কোশ্চেনগুলি আসবে, কারণ সেটা বললে আমার নিজের প্রতি, নিজের প্রফেশনের প্রতি একটা বাজে হয়ে যাবে সেটা, তাই না? তো আমি বলবো যে এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, কারণ এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসে, এতদিন ধরে এসছে, আর পরবর্তীকালেও এই কোশ্চেনগুলোই আসবে, এরকম ধরনের কোশ্চেন আসবে। আমরা শুধু টাইপ নিয়ে আলোচনা করি সবসময়, আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব না, আমরা অঙ্কের টাইপগুলো নিয়ে আলোচনা করব। অঙ্কের টাইপগুলোকে, অঙ্কগুলোকে কিভাবে আমি ওই টাইপে ফেলে ওর যে শর্ট ট্রিক্সগুলো আছে, ওর যে ব্যাখ্যাটা রয়েছে, সেই ব্যাখ্যাগুলোকে আমি আস্তে আস্তে আলোচনা করব, শর্ট ট্রিক্সগুলো বলবো। ঠিক আছে, এইভাবে পার্সেন্টেজ চ্যাপ্টার বা যে কোনো চ্যাপ্টার আমরা এইভাবে এটাকে শেষ করব। অঙ্কের এইভাবে আমি অঙ্কের ভিতটাকে তৈরি করে এইবার অঙ্কের সাথে তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেরকম ভাবে আমরা পাই অঙ্কগুলোকে, সেভাবে আমরা চেষ্টা করব এটাকে শুরু করার, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আচ্ছা, শুরু করা যাক তাহলে। আজকে পার্সেন্টেজের 4টে চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার এবং এটা শেষ চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে পার্সেন্টেজের অঙ্ক হবে না, এবার পার্সেন্টেজ ছাড়াও প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এসব অঙ্কগুলো হবে। পার্সেন্টেজের এটা শেষ চ্যাপ্টার। ফার্স্টে যে কোশ্চেনটা বলেছে, দেখো বলেছে যে ডিফারেন্স বিটুইন 78% অফ এ নাম্বার and 59% of the same number is 3 2 3। তাহলে বলেছে যে 62 অফ দ্যাট নাম্বার কত হবে? ঠিক আছে, 62% অফ দ্য নাম্বার তাহলে কত হবে বলেছে। ফার্স্টে, সরি, এটা লাল হয়ে গেছে, লালটা আমরা নেব না, আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের দেখার সুবিধার জন্য এখানে হলুদ রঙের ব্যবহার করব আমরা। ঠিক আছে, বলেছে 78% থেকে 59% এর ডিফারেন্স বার করতে বলেছে। এটা কত? 3 2 3। ঠিক আছে, তাহলে বলেছে যে তাহলে 62% কত? 62% কত? তোমাদেরকে আমি 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এটা করো, নিজেরা চেষ্টা করো, তারপরে আমি এটাকে অ্যান্সার করবো। তোমরা এটাকে এখানে পজ করে নিতে পারো, বেশিক্ষণ ধরে না, 15 সেকেন্ডের জন্য পজ করবে। ঠিক আছে, 15 সেকেন্ডের জন্য পজ করার পরে তুমি অঙ্কটা করতে শুরু করবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই 15 সেকেন্ড পরে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো। ওকে,
আশা করি তোমরা করে নিয়েছো। তো যেটা করতে হবে, আমরা এবার অঙ্কটা করি। হ্যাঁ, যারা যারা অঙ্কটা করছো তারা কমেন্টে উত্তর জানাও। আচ্ছা, তাহলে 78% যদি -59% ইজ ইকুয়াল টু 3 4 3 2 3, ঠিক আছে। তাহলে এটা কত হবে ফার্স্টে জানতে হবে, যে তাহলে কত পার্সেন্ট হলো, তাহলে এটার অ্যান্সার কত হবে, অর কত হবে 17%, তাই তো, সরি 19%, 19% হবে। তো এখানে হবে গিয়ে 19%। মাথায় রাখবে এই ভুল যেন পরীক্ষার সময় না হয়। 19%, ঠিক আছে। তাহলে 19% ইজ ইকুয়াল টু 3 2 3, ঠিক আছে। তাহলে 19% যদি 3 2 3 হয়, তাহলে এখন বলেছে আমাদের 62% কত, 3 2 3। আচ্ছা, এটাকে একটুখানি সরিয়ে নিই, তাহলে এটা সুবিধা হবে তোমাদেরকে দেখার জন্য। তাহলে যদি বলে 19% ইজ ইকুয়াল টু 3 2 3 হয়, তাহলে 62% কত, 3 2 3, 19 নিচে যাবে আর উপরে যাবে, সরি, উপরে যাবে 62%, ঠিক আছে। 62% যাবে উপরে। এবার আমরা এটা ক্যাটাগরি করব। ক্যাটাগরি কত হবে, ক্যাটাগরি কত হবে, এখানে হবে 17 আসবে, ঠিক আছে। আর অ্যান্সার হবে 1054, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু, কারণ তোমাদের যদি বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাদের পক্ষেও সেটা খারাপ, ঠিক আছে। কারণ আমরা তোমাদের শেখাচ্ছি, আমরা চাই তোমাদের যেন পুরোটা ক্লিয়ার থাকে, ঠিক আছে। এবার তাহলে এই অঙ্কটা হলো আমাদের। এটাকে আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ব্যাংকের ক্লার্কে কোশ্চেন এসেছিল 2009 সালে। তারপরেও কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন এসছে। তো ব্যাংকের ক্লার্ক মানে আমি তোমাকে এখন যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো ব্যাংক, সিজিএল, এই অঙ্কগুলোই থাকবে, মানে একদম পরীক্ষার ধাঁচে যেভাবে পরীক্ষাগুলোতে অঙ্কগুলো দেয়, সোজা সোজা দেয় না কিন্তু, যেভাবে পরীক্ষার ধাঁচে অঙ্কগুলো করে করে ঠিক সেভাবেই করতে চেষ্টা করছি আমি তোমাকে, ঠিক আছে, একদম পরীক্ষার ধাঁচে। আচ্ছা, এবার এলআইসি এডিও এর একটা কোশ্চেন, 2008 কোশ্চেন এটা। বিকজ অফ দ্য স্কারসিটি অফ রেইনফল, ঠিক আছে, বৃষ্টি কম হওয়ার কারণে দ্য প্রাইস অফ দ্য ল্যান্ড decreases by 12% and its production also decreases by 4%। তাহলে বলছে যে টোটাল এফেক্ট অন রেভিনিউ কত হতে পারে, ঠিক আছে, টোটাল এফেক্ট অন রেভিনিউ, ঠিক আছে, মানে টোটালটা, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে, তোমরা এটা চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের এটা চেষ্টা করার জন্য রাখলাম 15 সেকেন্ড, বেশি না, 15 সেকেন্ড। তোমরা এটা তাড়াতাড়ি করার চেষ্টা করবে। আর যারা একটুখানি তাড়াহুড়ো, মানে তারা তাড়াতাড়ি করতে পারো না, তারা একটু পজ করে করো, ঠিক আছে, তারা করে নাও পুরোটা, ঠিক আছে, তারা পজ করবে। কিন্তু যাদের একটু অঙ্কের প্রতি ভালো দখল আছে তাদের জন্য এটা 15 সেকেন্ডের জন্য, কারণ এই 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা পুরো করে ফেলে আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু, নাহলে আমি ব্যাংকের ক্লার্কও ক্লিয়ার করতে পারবো না, সিজিএলও ক্লিয়ার করতে পারবো না। 15 সেকেন্ডস, ঠিক আছে। যদি বেশি লাগে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি 15 সেকেন্ডসটা হচ্ছে কি একদম ম্যাক্সিমাম যেটা আমি দেখতে পারি, ঠিক আছে। তারপরে যদি বাড়ে তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে, হয়ে যাবে কোনোভাবে। তো 15 সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা দেখে নাও, আমি একটু জল খাই।
আচ্ছা, তাহলে আমাদের এবার আমি অঙ্কটা করি। দেখো, ল্যান্ড প্রাইস ডিক্রিজ করেছে, এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে, তোমরা সবাই জানো, যারা যারা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। মানে শর্ট টার্মে, শর্ট টাইমে যখন আমি অঙ্কটা বার করতে যাব, তাহলে এই ট্রিক্সটা আমি ব্যবহার করবো। এটা হচ্ছে কি আমার ট্রিক্স। ঠিক আছে, এরকম অনেক ট্রিক্স আমি কিন্তু শেখাবো, তোমরা থাকো, তোমরা আমার সাথে পাশে থাকো। আচ্ছা, তাহলে আমার কি হবে, ডিক্রিজ, যেহেতু সবকটাই ডিক্রিজ করেছে, তাহলে এখানে আমার পজিটিভ চেঞ্জটা হচ্ছে না। ঠিক আছে, মানে একটা ডিক্রিজ করলো একটা ইনক্রিজ করলো, সেক্ষেত্রে আমার একটা পজিটিভিটি গন্ডগোল হতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটা হবে না আমার। আচ্ছা, এখানে যেটা ধরবো সেটা হচ্ছে কি 12% এখানে ডিক্রিজ করেছে, প্লাস 14%, এই 4% এখানে ডিক্রিজ করেছে, মাইনাস। ঠিক আছে, মাইনাস কি হবে, মাইনাস হবে কি হচ্ছে 12 ইন্টু 4/100। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমার নেট যেটা হবে সেটা। তাহলে এখানে কত হবে অ্যান্সার, 16। তোমরা যারা যারা করেছো বলো। আর 4×48, তাহলে 0.48। ঠিক আছে, এটা করলে আমাদের আনসার হবে 15.52%। এগুলো সবই কিন্তু পার্সেন্টেজ অ্যান্সার। ঠিক আছে, সবই কিন্তু এখানে পার্সেন্টেজ। তাহলে আমার অ্যান্সার কি কত হয়ে যাবে, ই সম্ভবত, ই না, হ্যাঁ ই। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, লস অফ E%। এখানে লস হচ্ছে কারণ দুটোই ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, এরপরের অঙ্কটা, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ কত, 1,26,800, 1,26,800। It increases by 15% in the first year and decreases by 20% in the second year. তাহলে what is the population of the town at the end of the second year? এটা ব্যাংক ক্লার্ক এসেছিল 2008-এ, এর পরেও অনেকবার এসছে এরকম অঙ্ক। এক্স্যাক্টলি এই অঙ্কটা নয়, কিন্তু এরকম অঙ্ক অনেকবার এসছে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ব্যাংকের ক্লার্ক এবং সিজিএল, এই ধাঁচের আমি অঙ্কগুলোকে আমি চেষ্টা করছি তোমাদেরকে বলার, মানে বোঝানোর চেষ্টা করছি বা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এতে কি হবে, কারণ আমরা জানি যে ব্যাংকের ক্লার্ক এবং সিজিএল এই দুটো পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের সময়টা খুব কম থাকে এবং অঙ্কের পরিমাণটা বেশি থাকে। তো আমাকে সময়ের সাথে আমাকে এখানে চলতে হবে, তাই শর্ট ট্রিক্সে আমি অঙ্কগুলো করবো। কিন্তু যদি এই অঙ্কটাই মিসলেনিয়াসের মেইনসে দেয়, সেক্ষেত্রে আমাদের এখানে অঙ্ক কিন্তু করে 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 করতে হবে, মানে প্রত্যেকটা অঙ্কের এরকম মানে করে বার করতে হবে আমাকে। পপুলেশন ইন টাউন এত হলো, ইনক্রিজ বাড়লো মানে 15% ইনক্রিজ, মানে আগে 100 টাকা থাকলে 115 টাকা, আগে 20% ডিক্রিজ মানে আগে 100 টাকা থাকলে 80 টাকা, এরকম করে করে আস্তে অঙ্ক করতে হবে। ঠিক আছে, সেটা খুব হেক্টিক প্রসেস, কিন্তু করতেই হবে, আমাকে নাম্বার তুলতে হবে। তোমরা জানো, তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আমি যখন লাস্ট 2019-এ যখন আমি লাস্ট মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছিলাম, সেবার আমি চেষ্টা করেছিলাম 50, আমার টার্গেট ছিল সেটা 50-এ 50 তোলা, এবং কপাল ভালো আছে আমি সে সময় সেটা অ্যাচিভও করেছি, 50-এ 50ই পেয়েছিলাম সেবার আমি। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, শুধুমাত্র অঙ্কের অ্যারিথমেটিকের পার্টটায় আমি 50-এ 50 পেয়েছিলাম। তো আমার যেটা উদ্দেশ্য, আমি যদি পেরে থাকি, তাহলে আমার মতো যারা রয়েছে তারাও নিশ্চয়ই পাবে, তোমরা পারবে। তো তোমাদেরকে সেই 50-এ 50 তুলে দাও, যারা কিনা মিসলেনিয়াসের মেইনস দেবে এবার 2023-এ 2024-এ, তাদেরকেও আমার টার্গেট রয়েছে 50-এ 50 তুলে দেওয়া। অন্তত মানে আমার পার্টটা, যে মানে আমার যে অ্যারিথমেটিক পার্টটা, সেই পার্টটা যেন তোমরা 50-এ 50 তুলতে পারো। ঠিক আছে, তার কমও না বেশিও না, বেশি তো হবেই না, মানে কমও না। ঠিক আছে, তো এইটা এসেছিল গিয়ে 2008-এ।
তো তোমাদেরকে যেটা সময় দিলাম 15 সেকেন্ড আবার সময় দিচ্ছি, তোমরা অঙ্কটা করো, অঙ্কটা করে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, আমাদের 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। অঙ্কটা তাহলে কিভাবে, আমরা তাহলে অঙ্কটা এবার শুরু করি। হ্যাঁ, তাহলে 1268 হচ্ছে কি আমার পুরনো পপুলেশন, ঠিক আছে? ঠিক আছে, সেখান থেকে ইনক্রিজ কতটা করেছে? 15% ইনক্রিজ হয়েছে, ঠিক, প্রথম বছর। তারপরে বছর সে ডিক্রিজ করেছে, মানে 80%, তাই তো? ডিক্রিজ বাই 20 মানে 80% রয়েছে ও, ঠিক আছে, মানে চেঞ্জ 80% হয়েছে। তাহলে 2 বছর পর, তাহলে এটা হচ্ছে কি তার আমার কোশ্চেন। দেখি অ্যান্সারটা কত হবে। এর অ্যান্সারটা হবে 23। তাহলে 1268 ইন্টু 23 ইন্টু 4, ঠিক আছে? এটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1166656। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। এটা কোথায় আছে? সি অপশনে আছে, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলার, যে যদি আমার অঙ্কের করানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা বন্ধু, তোমাদের যারা বন্ধু আছে যারা কিনা অঙ্কের প্রতি একটু দুর্বল, ঠিক আছে, তাদেরকে তোমরা এটা শেয়ার করতে পারো, যাতে তারাও যেন তোমাদের মতো অঙ্কে 50-50 তুলে দিতে পারে মিসলেনিয়াসের ক্ষেত্রে, ঠিক আছে? এবং অঙ্কের তাদের ভীতি যেন কমে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি আমাদের বর্তমানের অ্যান্সার। পরের কোশ্চেনটা চলে যাই। এই দেখো, এটা কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চেন, এটা লেখাটা গন্ডগোল হয়েছে। তো এসএসসি সিজিএল এর কোশ্চেন 2011 কোশ্চেন এটা, এরপরে এই কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে? তো বলছে যে 2 numbers are respectively 20% and 50% more than that of the third number, মানে একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, এ 20% এর থেকে বেশি, এর থেকে আবার এ 50% বেশি। তাহলে বলেছে যে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, তাহলে একের হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড, দুইয়ের রেসপেক্টে, সরি না, 2 একের রেসপেক্টে কত, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড, সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বারের রেসপেক্টে কত, এটা জানতে চাইছে। মাইন্ড রাখতে হবে কিন্তু, এইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের ট্রিক করতে পারে। বলে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফার্স্ট উইথ রেসপেক্ট টু সেকেন্ড, বলতে পারে। যখন বলবে যে উইথ রেসপেক্ট টু, এর পরে যেটা থাকবে সেটা থাকে নিচে, সবসময় সেটা সবসময় নিচে চলে আসবে, আর যেটাকে বার করতে বলবে সেটা উপরে চলে যাবে, ঠিক আছে? তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো, তো টাইম স্টার্টস নাও। ঠিক আছে, 15 সেকেন্ড আমাদের শেষ। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তো একটা নাম্বার বলেছে, ধরি থার্ড নাম্বারটা, তাহলে থার্ড নাম্বার আমি ধরে নিই, থার্ডটা হচ্ছে গিয়ে 100, ঠিক আছে? তাহলে সেই হিসাবে ফার্স্ট নাম্বারটা কত হবে? 20% বেশি, তাহলে 120। সেকেন্ড নাম্বারটা কত হবে? বলেছে 15% বেশি, 50%, ঠিক আছে? তাহলে 150,
এবারে সেকেন্ড মানে 150 ফার্স্টের কত বাই 120, তাই তো? এইভাবে এটা হলো কি অ্যান্সার আমার। ঠিক আছে, এটা কত হবে? এটা হবে 5/4 25, 5 × 25 মানে হচ্ছে 125%। কত নম্বর অ্যান্সার এটা? এটা হচ্ছে এ, 125%। এটা কিন্তু সিজিএল এর কোশ্চেন। এটা সহজ কোশ্চেন যদিও, একটু যারা অঙ্কের প্রতি মানে তোমাদের যাদের অঙ্কের প্রতি একটু দুর্বলতা কম আছে তারা কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে পরে কোশ্চেন যাই। আচ্ছা, এটা এসবিআই ক্লার্কের কোশ্চেন। এসবিআই ক্লার্ক 2012-তে বলছে ম্যাথিউ স্কোর্ড বায়োলজিতে 42, কেমিস্ট্রিতে 51, ম্যাথমেটিক্সে 58, ফিজিক্সে 35 আর ইংলিশে 48, and maximum marks a student can score in each subject is 60। তাহলে বলছি যে ম্যাথিউ এর ওভারঅল পার্সেন্টেজ কত? তোমাদেরকে সময় দেওয়া হলো 15 সেকেন্ড। তোমাদের টাইম স্টার্টস নাও। ঠিক আছে, এবার আমরা শুরু করবো অঙ্কটা। তাহলে এখানে একটা জিনিস, একটা জায়গায় কিন্তু টুইস্ট আছে, ভালো করে দেখো। দ্য ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট, কি বলেছে? ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট বলছে 60। ভালো করে ভেবে দেখো, কোনো ম্যাক্সিমাম মার্কস স্টুডেন্ট ক্যান স্কোর ইন ইচ সাবজেক্ট ইজ 60 বলেছে, তার মানে হচ্ছে যে এটাই হলো ফুল মার্কস, তাই তো? এটা তো ফুল মার্কস বলেছে। এরকম কটা সাবজেক্ট আছে? বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, কটা হলো? 1 2 3 4 5টা। তাহলে আমার যে টোটাল মার্কস হবে 60 × 5 মানে 300। ঠিক, এবার প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেয়েছে? ওর বলেছে ওভারঅল পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে সেই 42 + 51 + 58 + 35 + 48। এটা করলে কত আসে? 234। ঠিক, 234 আমার অ্যান্সার আসবে এখানে। এটা কিন্তু টোটাল মার্কস ও পেয়েছে। ঠিক আছে, এবার বলছে যে পার্সেন্টেজ কত, তাহলে 234/300 ইন্টু 100, সেই আবার প্রথম হবে অ্যান্সার 78। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে, এটা আমাকে অ্যান্সার। আচ্ছা, আমরা আজকে এই অবধি শেষ করব। ঠিক আছে, তোমাদের জন্য একটা কথা, যে আমরা খুব শিগগিরই পেইড ব্যাচ চালু করছি এবং চালু করব। তো কিছু কিছু কোশ্চেন আমরা তোমাদের জন্য দিয়েছি এখানে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কিন্তু পেইড ব্যাচে এটা আলোচনা করব। তো তোমরা এই কোশ্চেনগুলো তোমরা একবার স্নিপ নিয়ে নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো তোমরা করবে, কোশ্চেন করবে। যেহেতু এটা লাস্ট ভিডিও, সেহেতু তোমাদের সঙ্গে আর ইন্টারাকশনের এই ক্ষেত্রে মানে পার্সেন্টেজের ক্ষেত্রে ইন্টারাকশনের তোমাদের সুযোগ থাকবে না। কিন্তু আমরা অবশ্যই এই যে নিচে নাম্বারটা তোমাদের দেওয়া আছে 9903891735,
আমাদের এটা অফিসিয়াল নাম্বার, সেই অফিসিয়াল নাম্বারে তোমরা ফোন করবে, তোমাদের যে কোয়ারি আছে সেগুলো তোমরা জানতে পারবে, রিজলভ করতে পারবো তোমাদেরকে আমরা। এবং পেইড ব্যাচটা আমরা কবে কবে শুরু করছি, তার কি বৃত্তান্ত, তার সমস্ত জিনিস তোমরা সেখানে পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো আমরা সেখানে আলোচনা করব, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তোমরা সেটা দেখো। এই কোশ্চেনগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আমি পরপর চালিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, স্ক্রিনশট নিয়ে নেবে। 3 নম্বর এটা। আচ্ছা, এটা 4 নম্বর, হ্যাঁ, এটা সিস্যাটের কোশ্চেন। এটা 5 নম্বর, এটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেন, ঠিক আছে? মানে ব্যাংক ক্লার্কের কিন্তু এরকম কোশ্চেন কিন্তু খুব দেয়। তো এটা আমরা আলোচনা করব আমাদের পেইড ব্যাচে, আলোচনা করব আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের বলা থাকলো যে যারা কিনা এই পেইড ব্যাচে আমাদের সঙ্গে থাকতে চাইছো, তারা অবশ্যই আমাদেরকে ওই নাম্বারটা, যেটা নাম্বার দেওয়া আছে তোমাদের 9903891735, সেই নাম্বারটায় তোমরা ফোন করে সমস্ত কোয়ারিজ তোমরা জানিয়ে দিতে পারবে, ঠিক আছে? তোমাদের সমস্ত ইনফরমেশন তুমি সেখানে পেয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং শেয়ার করো, তোমাদের যারা বন্ধু আছে তাদের কাছে শেয়ার করো, ঠিক আছে? আজকে এই অবধি থাকলো। এরপরে আমরা এরপরে ক্লাস আমাদের সায়েন্সের শুরু হবে, এবং এর পরের যে ম্যাথমেটিক্সের যে ক্লাস হবে সেখানে আমরা পার্সেন্টেজের পরের যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বেশ, আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ, টাটা।